আপনারা জানেন যে ফ্যাসিস্ট আমলে বা খুনি হাসিনার আমলে আসলে ইসলাম নিয়ে তো কোনো কথা বলাই যেত না। এই দেশের সাধারণ মানুষ সব রকমের কথা বলতেই ভয় পেত, বিশেষত ইসলাম নিয়ে তো কথা বলা আরও ভয়ঙ্কর ছিল। আপনারা দেখতে পেয়েছেন যে এই পাশেই বটতলায়, কলাভবনের সামনে বটতলায় কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়েছিল। বিশেষ কোনো রাজনৈতিক প্রোগ্রাম না, কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়েছিল। সেখানে পর্যন্ত রাজনৈতিক চাপের কারণে বা খুনি হাসিনার সেই ফ্যাসিস্ট সরকারের চাপের কারণে কারা সেই কোরআন তেলাওয়াত করেছে, কারা আয়োজন করেছে, তাদেরকে পর্যন্ত কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছিল। এই ছিল খুনি হাসিনার আমলের অবস্থা। তো যাই হোক, আমরা দীর্ঘ সময় এই জিনিসটা আসলে বাংলাদেশের মানুষ আমরা তেমনভাবে একটা স্মরণ করতে পারিনি। হয়তো অনেক জায়গায় তাদের শহীদের যে আত্মকথাগুলো, তাদের শহীদের যে শহীদি কথাগুলো, সেইগুলো হয়তো হারিয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা আসলে খুব বড় কিছু হয়তো করতে পারিনি, কিন্তু আমরা ছোট্ট একটি আয়োজন করেছি যে আমরা আজকে আমাদের সেই 2021 সালে মোদি বিরোধী আন্দোলনে আমাদের যে সকল ভাইয়েরা বোনেরা শহীদ হয়েছেন, যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন আর কি, তাদের আত্মার মাগফিরাত কামনায় আজ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আমরা দোয়া মাহফিলের আয়োজন করছি। আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা ইনশাআল্লাহ দোয়া রাখবেন। আর সব কিছু মিলিয়ে এই আপনারা দোয়া রাখবেন যে আমাদের বাংলাদেশ যেন মুক্তি পায়, বাংলাদেশ যেন ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি পায়। আমাদের শ্রদ্ধেয় আমাদের একজন গুরু বলা চলে, তিনি আমাদের শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাই, ওনাকে হত্যা করা হয়েছে ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করা এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার কারণে। আল্লাহ যেন ওনাকে শাহাদাত হিসেবে, ওনাকে যেন শহীদ হিসেবে কবুল করেন এবং আমরা ইনকিলাব মঞ্চ যেন ওনার বিচারের বিষয়টা যেন নিশ্চিত করতে পারি, আমরা যেন ওনার বিচার ছিনিয়ে আনতে পারি। পাশাপাশি বাংলাদেশে এ পর্যন্ত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের যে সকল ভাইয়েরা বোনেরা এ পর্যন্ত শহীদ হয়েছেন, যে সকল ভাইয়েরা বোনেরা এ পর্যন্ত আহত হয়েছেন বা জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, আমরা সকলেরই মঙ্গল কামনা করি। যারা শহীদ হয়েছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি।